যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের পাখি নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। সব মানুষের মুখের হাসি আমি সদাই যাসি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাসি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। ও ভাই আমি চশমাও করি না, আমি আনারসও খাই না। কে এখনো আছে? তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মর রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। কারণ কি? কারণ যদি কোনো সময় উল্টে যায়, তোমার প্রতি জুলুম হয়, আমি প্রতিবাদ করব। কথা কয় না? কারণ আমরা জুলুমের বিরুদ্ধে, আমরা জালিমের বিরুদ্ধে। তোমার প্রতি যদি অন্যায় ভাবে অত্যাচার করা হয়, তোমাকে যদি অন্যায় মামলা দেয়া হয়, তোমাকে যদি নির্যাতন করা হয়, কারারুদ্ধ করা হয়, ফাঁসির কাস্টে ঝোলানো হয়, তার প্রতিবাদে এই কণ্ঠস্বরই গর্জে উঠবে। এই জন্যে আমি তোমাদের শত্রু নই, আমি কারো শত্রু নই। যদি কখনো তোমার প্রতি বিপদ আসে, তার প্রতিবাদেও কবির বিন সামাদের এই কণ্ঠটা উজ্জীবিত থাকবে। তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মর রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে, আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। তোমাদের সুখে মরতেও পারি বরণ করে ফাঁসি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি দাড়ি পাল্লারও না, আমি হাত পাখারও না। কথা কয় না? প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম, আমি ইসলাম নিয়ে আছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাসি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। আমি ধানও কাটি না, আমি নাঙলও চষি না, আমি নৌকা চালাইও না, আমি হাত পা খাই বাতাসও খাই না। কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না? কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। কথা কয় না? সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজার মধ্যে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, ওরা আবার চাই না দেশে কোরআনের আইন। কথা কয় না? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই
অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব? মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, শুনতেও ভালো লাগে, মানতে যে ভালো লাগে না তার প্রমাণ আমি যদি দিই, এই যে পিএইচপি, আরাবিয়ান হর্স মার্স, এসব কি কি কোরআনের প্রতিযোগিতা হয় না রমজানে, প্রধান অতিথি হইল মিশা সওদাগর। কথা কয় না? প্রধান অতিথি কিডা? আর সেকেন্ড অতিথি হইল শাকিব খান। আর এই বছর পরিমণির যে জনপ্রিয়তা, তাতে মনে হয় থার্ড অতিথি এইবার পরিমণি হবে। আর ইরা কোরআন শুনিতে কয় মার হাবা মাশাআল্লাহ। আচ্ছা, এই যে বলল, যদি ও কোরআন শুনে আসলে অত একটু অর্ধেক মানত, তাহলে সাকিবের বউ, সাকিব এই যে সাতক্ষীরায় বেড়াতি, ও যে নায়িকা ঢাকায় ঘুরে বেড়াচ্ছিল রিক্সায়, হঠাৎ করে মিশা সওদাগর অ্যাটাক করিস না? মিশা সওদাগর অ্যাটাক করে ধরে নিয়ে যাচ্ছে, কোয়ানে ধরে নিয়ে যাচ্ছে, তাও অন্য জায়গায়, খারাপ জায়গায়। আর সাকিব সাতক্ষীরাতে শুনে এও আবার কি করলো, অমনি দৌড়াম করি লাভ একটা দিলে, এক লাভে নায়িকার সামনে পড়িতে। এইবার মিশা সওদাগরের নাক মাক ফাটাই মাটাই দিয়ে তো ওই নায়িকার উদ্ধার করে এনে সতীত্বটা রক্ষা করল। তাও তো সতীত্বের অর্ধেক খুলে ফেলিল, একটা উন্না উঠে যাচ্ছিল, ওই ধরিতে এরম খুলিতে চালিয়ে দিলে কি? হ্যাঁ, এই যা কথা কয় না। তাহলে এরা যদি অন্তত কোরআনের কাছাকাছি যেত, তাহলে অন্তত মিশা সওদাগর আজ যাই হোক আমার বউর সাথেও যদি চিন্তা করতো যে না আমি ওর ধরে নিয়ে যাব, তাও সে চিন্তা করতে পারতো। অন্তত শাকিব খান এক জায়গায় বসে থাকে, একই সাথে সিনেমা করে, ওর নায়িকার এটা চিন্তাই করতো। কথা কয় না? ঘরে ঘরে মানে মাঝে মাঝে বন্ধুতি পরকিয়া করে না? করে না? করে না? বন্ধু দুঃখ করি বলে যে আমার দোস্ত তুই আমার বউর সাথে। কথা কয় না? অন্তত তুই 2 গ্রাম ফাঁকে যাতিস। তা আমার দুঃখ হইলো এরা কোরআন শোনে, কোরআন পড়ে, কোরআন ওই জায়গায় শুনে মারহাবা কয়, তাহলে ওরা মারামারি করবে তাই বলে দুইজন শাকিব খান কেনে, মিশা সওদাগর কেনে, আবার সিনেমায় দেখছি যে এর নায়িকা ও নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, আতিকুজ্জামান শাহেদ ভাই, লেখক ও প্রতিষ্ঠাতা সভাপতি। ফোন নাম্বার হলো, কেউ যদি